হ্যালো এভরিওয়ান, আবারও আমার আরেকটি নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত। আমার মামা শ্বশুর বাড়ির কালী পুজোয় আমি কোথায় গিয়েছিলাম, কোন মেলায় ঘুরেছিলাম, কি কিনেছিলাম, কি খেয়েছিলাম বা কী কী মজা করেছিলাম, এই সমস্ত কিছু শেয়ার করেছিলাম। আর এই তৃতীয় পার্টে থাকবে পুরো কালী পুজোর হচ্ছে ট্র্যাডিশনাল ব্যাপারগুলো, মানে হচ্ছে রীতি রিবাজের ব্যাপারগুলো। আর আমার কাছে মনে হয়েছে এই মন্দিরটা সব থেকে সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দর সাজিয়েছিল পুরো মন্দিরটাকে। আর এখন এই মন্দিরে চলছে হচ্ছে গণ্ডি দেওয়া, যেহেতু রাত তো অনেক হয়েছে, 2:30-3টে বাজে, তো এখন চলছে এই মন্দিরের গণ্ডি দেওয়ার। মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজানো হয়েছে, আমার কাছে হেব্বি লেগেছে। চলো তোমাদের মায়ের দর্শন করিয়ে দিই। এই দেখো মা, মা তো মাই হয়। আর এখানের প্রত্যেকটা পুজোই কিন্তু শ্মশানে, মানে শ্মশানে হচ্ছে, পেছনে লেখাই আছে দেখেছো, শ্রী শ্রী শ্মশান কালী পূজা। কিন্তু এখনো ঠাকুর দেখতে গিয়েই ছিল না, মাকে নিয়ে এবার যাচ্ছি বাড়ির সামনে একটা ঠাকুর দেখতে, কেননা মা দূরে হাঁটতে পারবে না, মায়ের পায়ের সমস্যা। আর মার ব্যস্ত হয়ে গেছে মায়ের বোনের সঙ্গে, দিদিদের সঙ্গে, ভাইয়ের বউদের সঙ্গে গল্প করতে। আর আমি মায়ের মন্দিরে পুজো হচ্ছে, দালানে বসে বসে পুজো দেখছি। সত্যি কথা বলতে বন্ধুরা, নিজেকে মাঝে মাঝে অনেক অসহায় মনে হয় আর অনেকটাই ক্লান্ত অনুভব করি, কেননা অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে। আর তার মাঝে স্বামী, সংসার, 2 মেয়ে, পুরো ফ্যামিলির দায়িত্ব, স্বামীর কার্যকলাপ সব কিছু দেখতে দেখতে আমি আজকে একদমই পুরো কি বলবো অতিষ্ঠ হয়ে গেছি। তো মায়ের মন্দিরে একা বসে আছি, আর যখন বাজি ফাটানো হচ্ছে তখন নিজেকে অনেক শান্তি মনে হচ্ছিল। সবসময় কি বলতো, সংসার পরিজন করে করে আমরা অনেক সময় মনে হয় নিজেরা ক্লান্ত হয়ে পড়ি। কিছু করার নেই, প্রত্যেকটা মেয়ে এগুলোকে সহ্য করতে হয়। এই দিকে কিন্তু যাদের মানদের পুজো ছিল, তাদের মানদের পুজো যেমন হচ্ছে হরিণর দেয়া, বলির যে কাজকর্ম, যে যেরকম মানত করে সেই সব কিছু পুজো কিন্তু চলে আসছিল, যেহেতু ভোরের দিক হয়ে আসছে। আর এদিকে পাঁঠাগুলো বলি হবে, সেই জন্য পাঁঠাগুলোকে উৎসর্গ করার জন্য, উৎসর্গী করার জন্য নিয়ে আসা হচ্ছিল। ওরা তো আসতেই চায় না, ওরাও কি চায় যে ওদের জীবনটা চলে যাক। তো এক এক করে প্রত্যেকটা পাঁঠাকে হচ্ছে যে উৎসর্গী করা হয়ে যাচ্ছিল, প্রত্যেকটা পাঁঠাকে উৎসর্গী করে নেওয়া হচ্ছে। এখন আবার স্নান করানো হবে, স্নান করানোর পর তারপরে আবার বলি দেওয়া হবে। তো সেই জন্যই সব পাঁঠাগুলোকে একবার করে পুজো করে নেওয়া হচ্ছে, আবার নেক্সট টাইম আবার পুজো করা হবে। আর এদিকে কিন্তু হাঁড়ি কাঠ, মানে যে হাঁড়ি কাঠটা যে বসায়, সেইটাকে বসানোর জন্য কামার, যে মানে বলি দেবে, তিনিই কিন্তু এটাকে বসায়। এখানের মা খুব জাগ্রত, আর দেশ বিদেশ থেকে অনেক অনেক মানুষই আসে এখানে পুজো দেওয়ার জন্য। নিজেদের কোনো রকম সমস্যা থাকলে মায়ের কাছে মানত করে, আর মা কিন্তু তাদের মানতটা ভালো করে দিলে এরকম তারা পাঁঠা বলি দেয়, অনেক কিছু বলি দেয়। তারপরে এই যে এখানে যে উঁচু চূড়াটা করা হলো, এটা পুরোটাই কিন্তু গঙ্গা মাটি দিয়ে করা হলো। এটা পুরো রেডি, হাঁড়িকাঠটা পুরো রেডি হয়ে গেছে গঙ্গা মাটি দিয়ে। ওই সামনেরটা যে ঢিপিটা বানিয়েছে ওটা গঙ্গা মাটি দিয়ে বানিয়েছে। এবার হচ্ছে এখানটা পুরো গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, মানে জায়গাটা শুদ্ধকরণ করানো হচ্ছে। যেহেতু মানুষ পা দিয়ে হাঁটাচলা করছে, জুতো পরে যাচ্ছে, পুরো মায়ের গেট অবধি ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দিল, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এই যে পাঁঠাগুলোকে আবার স্নান করিয়ে এনেছে, স্নান করিয়ে এবার পুজো হচ্ছে। এবারে পুরোপুরি একদম বলির কাছে নিয়ে যাওয়া হবে, এবার আর কোনো কিছু কাজ করা হবে না। আর প্রত্যেকটা কাজ হচ্ছিল অনেক ধৈর্য ধরে, ধীর মনে। আর দেখো এখন পুরো মানে 4টে বাজে, এখনও কত মন্দিরে ভিড় দেখছো, এখনও কিন্তু মানুষের ঢল কমেনি, এখনও মন্দিরে প্রচুর মানুষ। আর শুধু যে পাঁঠা বলি হয় তা নয়, এখানে কিন্তু ওই চাল কুমড়ো, আখ, শশা, কলা, এই সমস্তগুলোও বলি হয়। আর দেখো এখানে কিন্তু বলির জন্য পুজোর সরঞ্জামও রেডি করে ফেলছে। অনেকক্ষণ থেকে এরা কাজগুলো করছে, একদম পুরো নিখুঁতভাবে আস্তে আস্তে একটা একটা করে কাজ করছে, যাতে কোনো রকম বাধা না আসে, কোনো রকম খুঁত না হয়ে যায়। আর সত্যি কথা বলতে, আমি এই ফার্স্ট টাইম কোথাও গিয়ে রাত জাগছি, পুজো দেখছি। আমার বাপি মা আমাকে কখনোই কোথাও রাত জাগতে দেয়নি, আর আমার বিয়ের পর থেকে আমাকে কর্তামশাও কোথাও রাত জাগতে দেয়নি। ওই পুজো দেখতে যাই আর সাথে সাথে চলে আসি, মানে মায়ের দর্শন করি, প্রণাম করি, চলে আসি, এরকমই। এই ফার্স্ট টাইম লাইভে আমি সারা রাত জেগে কোথাও আমি ঠাকুর দেখছি। আর প্রত্যেকটা পাঁঠাকে কীরকমভাবে ধরে রেখেছে দেখতে পাচ্ছ, ওরা তো ছেড়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করছে। 6টা পাঁঠা বলি হয়েছিল, দেখতেই পাচ্ছ। এই যে এখন ঠাকুরমশাই পুজো করে নিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে পাঁঠা বলি দেখার জন্য অনেক দূর দূর থেকে মানুষ আসে। আমার বাপের বাড়ির ওই দিক থেকে, খড়িয়ার ওই দিক থেকে, বোয়ালিয়া, উলবেড়িয়া, অনেক দূর দূর থেকে এখানে মানুষ আসে বলি দেওয়ার জন্য। আর প্রত্যেকটা পাঁঠাকে বলি দেওয়ার আগে মাথায় ভালোভাবে জল দিয়ে দিচ্ছিল, আর তারপরে মানে বলি দেওয়ার পরেও কিন্তু ছাগলের মাথায় জল দিয়ে দিচ্ছিল। আর সবাই তো এখন মায়ের ধ্বনি দিচ্ছে, জয় মা ধ্বনি দিচ্ছে। যেহেতু আমি সাউন্ডটা দিইনি, সাউন্ডটা দিলে হচ্ছে যে আবার গানও চলছিল, এই জন্য সমস্যা হতে পারে। এই দেখো
মাথাটা কি ছটপট করছিল আমি কি বলি। এরপরে আমি তোমাদের আর দেখাতে পারবো না, কেননা আমি যদি এরপরে রক্তরক্তি কোনো জিনিস দেখাই তাহলে আমার চ্যানেলের সমস্যা হবে। আর সত্যি কথা বলতে এই পাঠা বলিটা আমারও ঠিক ভালো লাগে না, কেননা আধা ঘন্টার মধ্যেই ছটা জীবনকে পুরোপুরি নিয়ে নেওয়া হলো। এই জিনিসটা আমারও ঠিক একটা ভালো লাগে না, কেননা এটা নিয়ে আমি কিছু বলতেই চাই না। এটা হচ্ছে রীতি রিবাজ, যেটা যেরকমভাবে পূর্বপুরুষরা ভাবে যেভাবে চলে এসেছে সেইভাবেই চলছে। এই নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাই না বন্ধুরা। তো তোমাদের কেমন লাগে এই অবস্থাটা, মানে এই জিনিসটা জানিও। তারপরে মায়ের চক্ষুদান হচ্ছে, দেখতেই পাচ্ছ সকলকে একদম বাইরে বার করে মায়ের দিক থেকে মুখ ঘুরিয়ে নেয়, চক্ষুদানের সময় কাউকে দেখতে নেই। তো তারপরে বড় সোনাকে আমি ঘুম থেকে তুলে নিয়ে এলাম। ওরা কিন্তু এখনও ঠাকুরতলায় আসেইনি, যখন টোটো থেকে নেমেছিল বা অটো থেকে নেমেছিল যতটুকু দেখেছিল ওইটুকুই, ওরা এখনও একবারও কিন্তু ঠাকুরতলায় আসেনি। ওরা কিন্তু খাবার খেয়ে রাত্রিবেলা ঘুমাচ্ছিল দু বোনেই। তো বড় সোনাকে ভাবলাম ডেকে আনি, কিন্তু বড় সোনাকে ডাকতে যাওয়ার পর এখানে কিন্তু গন্ডি কাটা মানে ধুনো পুরানো এগুলো কিন্তু হয়ে গেছে, সকাল হয়ে গেছে, এদের নাচন কোদন থামেনি, ওরা নাচন কোদন করেই যাচ্ছিলো। আর এদিকে কিন্তু সবাইয়ের ওই যে যাদের যেগুলো মানত ছিল না, যে তোমার হচ্ছে যে হরিনোটের বাতাসাগুলো, সেগুলো উচ্চুকি হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে ভোর পুরো হয়ে গেছে, এখনও মোটামুটি মন্দির তলায় ভালোই ভিড় আছে, দেখতে পাচ্ছ। পুরো সকাল মানে কুয়াশা পড়েছিল ভীষণ, সেই দিনকা প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছিল। এখন হচ্ছে হরিনাট দেয়া হবে, সেই জন্যই সবাই দাঁড়িয়ে আছে ভিড় করে। হরিনাটটা দেয়া হয়ে গেলেই পুজো শেষ। তো এখন হচ্ছে যে মন্দিরের মধ্যে আরতি চলছে, চলো তোমাদের একটুখানি আমি আরতি দেখিয়ে দিই। আর আরতি দেখতে তো আমার খুবই ভালো লাগে, আমি অনেক ভিডিওতে বলেইছি। তো এই দেখো মায়ের আরতি চলছে। এখানে কালী পুজো দেখতে আসতাম ছোটোবেলায় বাবার বাড়ি থেকে, ওই আসতাম আর বাপি নিয়ে চলে যেত। মাপি নিয়ে যেত সব জায়গাতেই, কিন্তু বেশিক্ষণ থাকতে কোথাও দিত না, নিয়ে চলে যেত, মানে হয়তো আধা ঘন্টার মধ্যে ঘুরিয়ে নিয়ে বাড়ি চলে যেত। তারপরে বড় সোনা বললো মা আমি আইসক্রিম খাবো, ওকে মানা করছিলাম যেহেতু কুয়াশা পড়ছে সকালের টাইম, যে বাবা আইসক্রিম খাস না, কিন্তু কে কার কথা শুনে গাইস বললো খাবো। আর এই পুচকুটা কীরকম নাচছিল দেখো, আমি তো ওর নাচ দেখে একটু থেমে গিয়েছিলাম। আমি আবার একটু ভিডিও করছি, আবার আমার দিকে কীরকমভাবে দেখছো, আমি ফোনটা ধরে ভিডিও করছি বলে। তো তারপর আমি বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, কিছু তো নিয়ে গেছিলাম না, আঁচলে করেই হরিনোটের বাতাসাগুলো ঘুরিয়েছিলাম। চলো বাড়িতে গিয়ে দেখাচ্ছি। মোটামুটি আমি অনেকগুলোই হরিনোটের বাতাসা পেয়েছি, আর শাড়ির আঁচলে করে ঘুরিয়েছি, দেখতেই পাচ্ছ। মোটামুটি ম্যাক্সিমাম 1 কেজি খানিক তো হবেই। আর বড় মানে ছোটো সোনা এখনও ঘুমাচ্ছে, আর আমি বাতাসাগুলো তো ঘুরিয়েছিলাম, যখন কী ঘুরিয়েছি নিজেও জানি না, নুড়ি পাথর মাটি মানে খড় কুটো যা পেয়েছি সব একসঙ্গে কুড়িয়ে নিয়েছি। তো সেগুলোই একটু একটু বেছে আর কি তুলে নিচ্ছিলাম আমি, কেননা এই নোংরা সমেত রাখলে যখন বাতাসাগুলো গলে যাবে ওই নোংরা সমেত ভর্তি হয়ে যাবে। তারপরে ছোটো সোনাকেও ঘুম থেকে তুলে একটু ঠাকুরতলায় ঘুরিয়ে নিয়েছিলাম, সকলকে ঘুরিয়ে নিয়ে আমার দায়িত্ব শেষ। আমি যে এসে ঘুমিয়েছি, আমি ওই যে সকাল 6:30 7টার সময় যে ঘুমিয়েছি, পাক্কা 12টার সময় ঘুম থেকে উঠেছি, না খেয়েছি চা না খেয়েছি জল, সবাই রেখে গেছে টিফিন করার জন্য। তো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলো না। আর যারা ফলো করোনি সাবস্ক্রাইব করোনি তারা করে দিও। এখনের মতো টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো, গুড বাই।